আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি মাখরাজ আমরা কেন শিখব, মাখরাজ শিখার গুরুত্ব কি। দেখেন, আমরা মুসলিম, আল্লাহ পাক আমাদেরকে বিনা কারণে সৃষ্টি করে নাই। সর্বপ্রথম আমি বলবো, একটা মোবাইল অথবা একটা কম্পিউটার অথবা একটা এসি অথবা একটা যখন একটা জিনিস কোম্পানি তৈরি করে, তো কোম্পানি দেখেন ওখানে সাথে সাথে একটা বুক দিয়ে দেন, যে একটা ক্যাটালগ দিয়ে দেন যে এটা কিভাবে লাগাইবেন অথবা এটা কিভাবে কি সিস্টেমে লাগাইলে এটা পারফেক্ট হবে, এই সব কিছুর একটা ক্যাটালগ থাকে। তো এরকম মনে করেন সব কিছু কোম্পানি বানানোর আগে ওই বুকটা লিখে ওখানে দিয়ে দেন, ওখানে পুরা কি নিয়ম কানুন সব কিছু লেখা থাকে। ঠিক তদ্রুপ মহান রব্বুল আলামিন আমাদের মুসলমানদের জন্য একটা মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। এটা সমগ্র সবার জন্য, কিন্তু বিধর্মীরা তো এটার গুরুত্ব দিতেছে না। কিন্তু আমরা যারা মুসলিম, আমাদেরকে এটার গুরুত্ব শিখতে হবে, জানতে হবে। তো শিখতে গিয়া আপনি আপনার মন গড়া শিখলে হবে না, এটা মন গড়া পড়লে হবে না, এটা জানতে হবে কিভাবে পড়তে হয়। তো এটা পড়তে গিয়া আপনাকে আগে মাখরাজ জানতে হবে। মাখরাজ হচ্ছে কি, যে আরবি হরফ আছে 29টা আরবি হরফ আছে, এই আরবি হরফ বাহির হওয়ার কিছু স্থান আছে। এই যে কণ্ঠনালী আর মুখে আর দাঁত, এই যে নাকের বাসি, এগুলো সব মিলাইয়ে আরবি হরফগুলো বাহির হওয়ার যে কিছু স্থান আছে, 17টা জায়গা আছে। এগুলো আপনাকে শিখতে হবে, আগে জানতে হবে, বুঝতে হবে। আপনি অন্যান্য সব কিছু শেখার জন্য আপনি কতটা সময় ব্যয় করতেছেন, কত গুরুত্ব দিতেছেন, কিন্তু আজ মুসলমান আরবি হরফগুলো শিখতেছে না, আরবিটা শিখতেছে না, কোরআনের প্রতি কোনো গুরুত্ব নাই, যার কারণে আজকে এত ক্ষতিগ্রস্ত। কোরআন এক হাদিস আছে, কোরআন মানুষ তেলাওয়াত করে, কিন্তু সে তার উদ্দেশ্য হচ্ছে কি সওয়াব হাসিল করা, সওয়াব অর্জন করা, কিন্তু কোরআন উল্টা যে তেলাওয়াত করে তার জন্য অভিশাপ দেয়, লানত করে। কেন? পড়তে জানতেছে না, শিখে নাই, এই জন্য। তো এই জন্য কোরআন পড়ার আগে আপনাকে আরবি হরফ সম্পর্কে, তাজবিদ সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে, গুরুত্ব দিতে হবে, এগুলো শিখেন। পাশাপাশি আমি বলবো, আসলে কথা বলতে গেলে তো অনেক লম্বা, সর্বোপরি কথা একটাই, যে কোরআন শিখার গুরুত্ব দেন, শিখেন, কিছু কিছু সময় দেন কোরআন শিখার জন্য। তো কোরআন, মহান রব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমার কোরআনকে এভাবে তুমি তেলাওয়াত করো যেভাবে তুমি সুন্দরতম আওয়াজ তোমার আছে, যতটুকু আছে অতটুকু আওয়াজ দিয়ে তুমি পড়ো, এবং জেনে বুঝু পড়ো, এবং এটার যে হক আছে এ হক আদায় করো। আপনি যদি হক আদায় না করেন কোরআনের, ঠিক তদ্রুপ দেখেন আমাদের দেশে কারো নাম আছে আব্দুল কুদ্দুস, তাহলে অনেকে বলতেছে কুদ্দুস স্যার, কুদ্দুস স্যার, তাহলে সে যখন শুনে তার কাছে কিন্তু রাগ হয়। ঠিক তদ্রুপ কোরআনকে যেভাবে পড়তে আল মহান রব্বুল আলামিন আদেশ করেছেন ওইভাবেই পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এভাবেই পড়তে হবে। আপনি যদি সেভাবে না পড়েন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আপনি কেন এটা পড়ছেন সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু সওয়াব হয় নাই, গুনাহ হয়েছে। এজন্য মাখরাজ শিখতে হবে। যেমন দেখেন, কোরআন যে হরফগুলো আছে এগুলো পড়তে গিয়া অনেকে একটু ভুল করে।
এক হরফের জায়গায় অন্য হরফ পড়া, এটা একটা লাহানে জলি, যেটা নিষেধ। এরকম লাহানে জলি হইলে অনেক সময় নামাজ ভেঙে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হইবেন, সওয়াব পাইবেন না। যেমন মনে করেন একটা শব্দ আছে, একদম প্রথমে যে শব্দটা আছে সবার পরিচিত, আলহামদুলিল্লাহ। না জানার কারণে, হরফ হক আদায় না করার কারণে বিশাল একটা অর্থের একটা পার্থক্য ঘটে। যেমন মনে করেন আলহামদুলিল্লাহ মানে হচ্ছে কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হা, হা এটা হচ্ছে 2 নম্বর মাখরাজ। তাহলে 2 নম্বর মাখরাজের মধ্যে আপনি কি করছেন, 1 নম্বর মাখরাজ ঢুকাইছেন। যেমন হার জায়গায় হা বলছে। সাধারণত মানুষ এখন কিন্তু বলে, আপনারা না হলে দেখেন, বলে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, হা, হার জায়গায় হা বলছে, এই জন্য অর্থের একটা বিশাল পরিবর্তন ঘটলো। যে কি আলহামদুলিল্লাহ মানে হচ্ছে কি সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ বলাতে, হার জায়গায় হা বলাতে হয়ে গেছে কি সমস্ত সেড়া ফাটা, এই যে কাপড় চোপড় সেড়া ফাটা আছে না, এগুলো সব আল্লাহর জন্য। দেখেন অর্থটা কিরকম বেশ কম হয়েছে। এরকম সাধারণত আর একটা মানুষ ভুল করে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও যে আল্লাহ এক। কুল, কফ, 2 নক্তাওয়ালা কফ, এটা কুল মানে হচ্ছে কি তুমি বলো। আর কফের জায়গায় যদি কেউ যদি সাধারণত বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল, প্রথমটা হচ্ছে কি কুল, দ্বিতীয়টা হচ্ছে কি কুল, কাফ। তাহলে কফের জায়গায় কাফ বলাতে কি হয়েছে, কুল মানে কে ফেলো, তুমি খাও। কেন? উনি এক, আল্লাহ এক, এই জন্য তুমি খেয়ে ফেলো। নাউজুবিল্লাহ, মানে কিরকম একটা অর্থ একটা চেঞ্জ হয়েছে। এটা তো শব্দগুলো তো পরিচিত, এই জন্য আমি আপনাদেরকে এই মেসালগুলো দিছি, কিন্তু বলতে গেলে কিন্তু অনেক আছে, অনেক শব্দ আছে। মানুষ সতের জায়গায় সিন বলে, সার জায়গায় সিন বলে, জালের জায়গায় যা বলে, হার জায়গায় হা বলতেছে। এরকম মনে করেন আরো বহু কি ভুল আছে, অসংখ্য ভুল মানুষ করতেছে। সে কিন্তু আসলে জানি বুঝে ভুল করতেছে না, সে না জানার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে সে এই ভুলগুলা করতেছে। গাফলতি। আমরা ইংলিশ শেখার জন্য কত গুরুত্ব দিই, কত টাইম বিয়ে করি, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এটার পিছনে লেগে থাকি, সারা জীবন এর পিছনে লেগে থাকে। কিন্তু মহান রব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছে সংবিধান হিসাবে, যেটার দ্বারাই আপনি দুনিয়াতেও ফায়দা হাসিল করবেন, আখিরাতেও ফায়দা হাসিল করবেন, ওইটার প্রতি কোনো গুরুত্ব নেই আমাদের। যার কারণে আমাদের গাফলতের কারণে আজকে এই ভুলগুলা হইতেছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে হাদিসে আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, জ্ঞান অন্বেষণ করা ফরজ। কোন জ্ঞান? কোরআন এবং হাদিসের জ্ঞান আপনাকে শিখতে হবে, জানতে হবে। আপনি যদি এটার কোনো গুরুত্বই না দেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হইবেন, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হইবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইবেন। মাখরাজ শিখতে হবে। মাখরাজ অর্থ হচ্ছে কি বের করা, উচ্চারণ হওয়া। পরিভাষায় আমি যদি বলি আরবি হরফগুলা, আরবি হরফ যতগুলো আরবি হরফ আছে এগুলা বাইর হওয়ার স্থানকে মাখরাজ বলে। তো মাখরাজ আমাদের শিখতে হবে, জানতে হবে, বিকল্প কোনো পথ নাই। এটা যদি না শিখেন, আপনি মুসলমান হয়েও যদি এগুলো যদি না শিখেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হইবেন। আল্লাহর কাছে যদি বলেন, অনেক মানুষ আমাদের সাথে, যেহেতু আমরা এই লাইনে আসি, তর্ক বিতর্ক করে যে ভাই আমি তো ছোটো কালে শিখি নাই, এই জন্য আর শিখতে পারতেছি না, এখন বৃদ্ধ হয়ে গেছি, এখন ভাই আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, এটার সময় নাই, ওইটার সময় নাই, ওইটার সময় নাই, তো আমাকে আল্লাহ মাফ করে দিবে। না ভাই, আল্লাহ রহমানুর রহিম, মাফ করবে, কিন্তু আপনার গাফলতির কারণে আপনাকে শাস্তি পেতে হবে। আপনি আল্লাহকে রহমান এটা দেখছেন, কিন্তু আল্লাহ পাকের রাগ তো দেখেন নাই। তো যাক, আমার আলোচ্য বিষয় কোনো এটা না যে আমি এটা বলতে গেলে আবার কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে অনেক লম্বা আলোচনা হবে। ইনশাল্লাহ দাফে দাফে আমি বলবো। আমি আপনাদের কি আজ এইটাই
বুঝাইতে চাইতেছি যে মাখরাজ শিখতে হবে, জানতে হবে। আপনি যদি না শিখেন আপনি ক্ষতিগ্রস্ত হইবেন। তো কোরআন তো পড়তে হবে, জেনে বুঝে পড়তে হবে। আল্লাহ মহানব্বুল আলমিন বলতেছেন, আমার কোরআনকে তুমি জেনে বুঝে সুন্দরতম আওয়াজে সুবিন্যস্তভাবে এটাকে তেলাওয়াত করো। এমন না যে তোমার মন গড়া যেভাবে মনে চাই এইভাবে তেলাওয়াত করবা। তো যাক, আমি এই বলে আমার এখানে আলোচনা শেষ করতেছি। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে আমি ধারাবাহিকভাবে এভাবে আপনাদেরকে মাখরাজ, তাজবিদ এগুলো আমি আপনাদেরকে একটা একটা করে ভিডিও আমি আপনাদেরকে দিব। আপনারা যদি উপকৃত হন, আরেকজনকে উপকৃত করেন। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে আপনি যদি ভালো কাজ করেন এবং ভালো কাজের উদ্বুদ্ধ করেন, সে যাকে উদ্বুদ্ধ করছেন সে ভালো কাজ করুক আর নাই করুক, আপনি ওই ভালো কাজের সবটা আপনি পাইবেন। এজন্য আপনি শেয়ার করেন। যারা প্রতিবেশী আছে, পরিবার আছে, ভাই বেরাদর আছে, সবাইকে শেয়ার করেন। বলেন এই মাখরাজ কেন শিখতে হবে, এটার গুরুত্ব কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।